ব্যস্ত কলকাতা শহরে সন্ধে নেমেছে। সন্ধেবেলায় ভালো স্ন্যাক্স খাবার ক্রেভিং আমাদের সব্বার হয়। আবার আমাদের মধ্যেই অনেকে আছেন যাদের সন্ধেবেলায় ভালো সুরা পানেরও ক্রেভিং হয়। আজকের এই ভিডিওতে আমি কলকাতা শহরের একটা দারুণ জনপ্রিয় ক্লাব ক্যান্টিনকে দেখিয়েছি যাদের সান্ধ্য স্ন্যাক্স খুব জনপ্রিয়। আর তারই সাথে কলকাতা শহরের একটা হেরিটেজ বার কাম রেস্তোরাঁ যাদের ভালো সুরা এবং যাদের ভালো চাইনিজ খাবার একসময় কলকাতার ইমোশন ছিল। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে কলকাতা শহরের একটা দারুণ সুন্দর মায়াবী সন্ধ্যায়। বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর দিয়ে চলেছি, সামনেই ডান দিকে লালবাজার। আমি সোজা এগিয়ে সববার আগে ডেকার্স লেন থেকে এক কাপ চা খাবো। সন্ধেবেলার ব্যস্ত ডেকার্স লেন ফালতু টি স্টল থেকে আগে এক কাপ চা খাবো। ভেবেছি খিদিরপুর ক্লাব ক্যান্টিনে যাওয়া যাক, কারণ ওদের সান্ধ্য খাবারের বেশ ভালো জনপ্রিয়তা আছে। তার আগে ফালতুর এই জনপ্রিয় চা ভালো খেতে, 15 টাকা দাম এই ভাঁড়টার। ওদের মিনিমাম মনে হয় 10 টাকা থেকে শুরু হয়। আর ডেকার্স লেনের সবসময়ই একটা ভাইব থাকে, সেটা লাঞ্চের সময় হোক কি এখন অফিস ভাঙার সময়, মানে অফিস ছুটির সময় এই হালকা অফিস ফেরতা মানুষের ভিড়টাই হোক। এই জায়গাটা একটা ভাইব বিশিষ্ট জায়গা আর কি। চাটা ফিনিশ করে খিদিরপুর ক্লাব ক্যান্টিনের দিকে যাব। ধর্মতলায় মানুষজনের সন্ধেবেলায় বিরাট ব্যস্ততা, সবাই বাড়ি ফেরার জন্য হুড়মুড়িয়ে রেডি হচ্ছেন। আমি সোজা এগিয়ে যাচ্ছি বিধানচন্দ্র রায় মার্কেটের দিকে, কারণ বিধানচন্দ্র রায় মার্কেটেই আছে খিদিরপুরের ক্লাব ক্যান্টিন, মানে ওই সংলগ্ন এরিয়ায়। যদি ওরা ভিডিও অ্যালাউ করে তাহলে তো কৃতার্থ থাকবো। আশা করবো একটা ভালো কন্টেন্ট হবে। গ্র্যান্ড হোটেলের উল্টো দিকের ফুটপাতে আমি দাঁড়িয়ে আছি। এই হচ্ছে বিধান রায় মার্কেটের গেট, আর এই হচ্ছে আমাদের খিদিরপুরের ক্লাব ক্যান্টিন। ক্যান্টিনে ঢুকেই দেখলাম যে একটা বিরাট বড় তাওয়াতে তেলের মধ্যে সাঁতার দিচ্ছে মোগলাই পরোটা। তার পাশে লোহার কড়াইতে ডুবো তেলে ডিমের ডেভিল ভাজা হচ্ছে, আর তার পাশেই মাটন স্টু কাস্টমারের অর্ডার অনুযায়ী সার্ভ হচ্ছে। তাগাড় করে রাখা আছে কড়া সেঁকা পাউরুটি। লোভনীয় এই শুকনো তরকারিটা মোগলাইয়ের তরকারি। আর এই সমস্ত সুখাদ্যে ডুব দেওয়ার জন্য খিদিরপুর ক্যান্টিনে হালকা হালকা মানুষের জমায়েত, বেশ একটা আড্ডার আবহ। সন্ধেবেলা আপনার এখানে মোগলাই তো হট কেকের মতো বিক্রি হচ্ছে। আপনি বাবলুদা? আচ্ছা, সন্ধেবেলায় মোগলাইয়ের সাথে আর কি পাওয়া যায়? পাওয়া যায় চিকেন স্যুপ, আচ্ছা, মটন স্যুপ, আচ্ছা, ভেজিটেবল স্যুপ, আচ্ছা, ঘুগনি, আচ্ছা, ফিশ ফ্রাই, আচ্ছা। ডিমের চপ। এটা কি মোগলাই রেডি হচ্ছে? এটা এগ মোগলাই নর্মাল, যেটা আর কি, মানে যেটা 60 টাকা। হ্যাঁ, যেটা 60 টাকা। এটা রেডি হচ্ছে, একটা এগ মোগলাই রেডি হচ্ছে। আচ্ছা, দুটো চিকেন মোগলাই, একটা এগ মোগলাই, তাই তো? হ্যাঁ। বাহ, এটা আমাদের চিকেন স্টু নাকি? এটা চিকেন স্যুপ। আচ্ছা, কি দাম আছে চিকেন স্টু? চিকেন স্টু খালি যদি নেন, হ্যাঁ, তাহলে 90 টাকা। আচ্ছা, আর যদি রুটির সাথে হয়? 2 পিস পাউরুটি দেবো 100 টাকা। 100 টাকা। বাহ, এইরকম। এগুলো কি কক মুরগি? কক। এটা মাটন স্টু? এটা মটন স্যুপ। ওহো, মাটন স্টু এর কি দাম আছে? এই 2 পিস দিলে হয়ে যাবে আপনার 150 টাকা 2 পিস পাউরুটি দিয়ে। হ্যাঁ, এটা 4 পিস আছে। আচ্ছা, 4 পিস হলে 250? 4 পিস হলে 250, 2 পিস পাউরুটি দিয়ে। জবরদস্ত। স্যালাড দেওয়া হবে। ঠিক আছে। এটা ভেজিটেবল স্যুপ? ভেজিটেবল স্যুপ। আচ্ছা, সয়াবিন, গাজর, পেঁপে এই সমস্ত দিয়ে, তাই তো? বিভিন্ন জিনিস। আচ্ছা, কি দাম আছে? এটা 30 টাকা খালি, 2 পিস পাউরুটি দেবো 40 টাকা। আচ্ছা, বুঝেছি। চিকেন মোগলাই, বাহ, এটা কিমা করা চিকেনের পুর, তাই তো? মোগলাইয়ের মশলা? আরে বাহ, এটাতেই স্বাদ হবে। আরে বাহ। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, তালতলা, এক্সাইজ, ভবানীপুর এই ক্যান্টিনগুলো যখন আমি করছিলাম তখন অনেকে বলেছিলেন এই খিদিরপুর ক্লাব ক্যান্টিনের কথা। ফেসবুকে প্রচুর রেকমেন্ডেশন ছিল আপনাদের এই খিদিরপুর ক্লাব ক্যান্টিনের ভিডিওর জন্য। এদের এখানে দুপুরবেলায় বাঙালি খাবার পাওয়া যায় এবং সেই খাবারও নাকি খুব দুর্দান্ত ভালো। তবে আমাকে বেশিরভাগ অনেকেই বলেছিলেন যে সন্ধ্যাবেলায় এদের এই মোগলাইটা এবং তার সাথে ফিশ ফ্রাই আর মাটন স্টুটা ট্রাই করতে। ওই জন্য আমি আজকে 3টে আইটেমই নিয়ে বসেছি। খিদিরপুরের স্পেশাল চিকেন মোগলাই, এই মোগলাইটার দাম 90 টাকা। বিখ্যাত এই ফিশ ফ্রাই, এর দাম হচ্ছে 100 টাকা। লোভনীয় এই মাটন স্টুটা হাফ পোর্শনের মাটন স্টু, যার দাম হচ্ছে 150 টাকা। এই হচ্ছে মোগলাইয়ের ভেতরে কিমা করা চিকেনের পুর। এই মোগলাইয়ের বিরাট জনপ্রিয়তা এখানে। ভালো, বাইরে হালকা হালকা মচমচে, সুন্দর, ছাঁকা তেলে ভাজা, যেমন মোগলাই হয় থাকে আর কি। খেতে বেশ ভালো লাগলো। মাটনের স্টুতে মোগলাই ডুবিয়ে একটা কামড় দেওয়া যাক।
মাটনের স্টুয়ের ঝোলটা কিন্তু দারুণ খাসির সুগন্ধযুক্ত। এইটা দিয়ে মোগলাই খাওয়ার মাত্রাটা আলাদা মনে হচ্ছে। গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। বাবলুদা বলেছেন একদম অরিজিনাল ভেটকি মাছের ফ্রাই এটা, 100 টাকা দাম। আহা, বাইরের যে কোটিংটা সেটা মুচমুচে পাতলা, বেশ পাতলা কোটিং, আর ভেতরে তো মাছের পরিমাণ দেখে আমার দিলবা বিটিং ফাস্ট, শাশুড়ার ডান্স মারের এই টাইপের ব্যাপার। ফিশ ফ্রাইয়ের বাইরের কোটিংটা কিন্তু পাতলা মুচমুচে, ভেতরে ভালো পরিমাণ মাছ আছে। ফিশ ফ্রাইটা বেশ ভালো। কলকাতা ক্যান্টিন জিন্দাবাদ, কলকাতা ক্যান্টিনের খাবার জিন্দাবাদ। মাটন স্টু একদম টিপিক্যাল কলকাতা স্টাইল স্টু। এটা হাফ পোর্শনের মাটন স্টু, যার মধ্যে 2 পিস মাটন আছে, একটা পেঁপে আছে আর আলু আছে। এই মাটন স্টুয়ের ঝোলটা যখন আমি মোগলাই দিয়ে খেলাম তখন কিন্তু এতে খাসির মাংসর একদম জমকালো সুগন্ধ ছিল একেবারে। আমাদের এই কলকাতা ক্লাব ক্যান্টিনগুলোতে এই যে স্টু, চিকেন স্টু বলুন বা মাটন স্টু বলুন, সেগুলো সিগনেচার। মোটের ওপর আপনি সবকটা ক্লাব ক্যান্টিনেই পাবেন। এই খিদিরপুরের মাটন স্টু চাখা যাক। সুন্দর, খাসির মাংসের যে সুগন্ধ সেটা খুব সুন্দরভাবে সম্পৃক্ত। ওপরে গোলমরিচ দিয়েছেন, হালকা হালকা ঝাল ভাব আছে, খুব একটা ঝাল না, একটা উষ্ণ উষ্ণ ব্যাপার, বেশ লাগছে। চাইলে পাউরুটি দিয়ে খেতে পারেন, আমি পাউরুটি নিয়ে নিই। আর ঝোল আপনি যদি 1-2 বার আরও চান, মানে স্টিউয়ের এই যে ব্রথটা, তাহলে এরা দিয়ে দেবেন। ঝোলের স্বাদটা সত্যিই ভারী সুন্দর, একদমই সিদ্ধ। হা হা হা, এরকম জিলেটিনাস পিসওলা সুসিদ্ধ টেন্ডার মিট। হা হা হা, মাংস দারুণ ভালো সিদ্ধ হয়েছে। হা, একদম মানে ইটস ফলিং অ্যাপার্ট ফ্রম দ্য বোন, সুন্দর খেতে। আর খাসির মাংসের নিজস্ব যে স্বাদ গন্ধটা থাকে সেটা তো আছেই, যেটা ঝোলের মধ্যেও খুব ভালোভাবে সম্পৃক্ত হয়েছে, আর মাটনের মধ্যেও বেশ একটা জুসি ব্যাপার, সুন্দর। হালকা পাতলা স্বাস্থ্যকর কলকাতা স্টাইল মাটন স্টু, সাথে একটা আলু আর একটা পেঁপে, একেবারে দিল খুশ টাইপের কম্বিনেশন। দারুণ এনজয় করলাম। মোগলাইটার থেকেও এই মাটন স্টুটা আমার আরও বেশি ভালো খেতে লেগেছে। মোগলাইটা তো ভালো ঠিকই আছে, কিন্তু এই মাটন স্টুটা একদম চ্যাম্পিয়ন লেগেছে আমার। খিদিরপুর ক্লাব ক্যান্টিন থেকে বেরিয়ে ধর্মতলার মোড়ে চলে এসেছি। ভাবছি একবার চাংওয়ায় ঢু মারা যাক। ঘড়িতে এখন অ্যারাউন্ড 8টা বাজতে 5 মিনিট দেরি। যে কোনো বার কাম রেস্তোরাঁর জন্য এটা প্রাইম বিজনেস টাইম। আই এম নট শিওর যে চাংওয়া এই সময় ভিডিও শ্যুট অ্যালাউ করবে কিনা। আমি ভেতরে গিয়ে ওদের ম্যানেজারের সাথে কথা বলেছি, ওরা এগ্রি করেছেন ভিডিও শ্যুটের জন্য। ভেতরে অল্প অল্প মানুষজনের ভিড় আছে, এখন অ্যারাউন্ড 8টা 10-15 মতো বাজে। মানুষজন দে আর হ্যাভিং দেয়ার গুড টাইম। চলুন ভেতরে যাওয়া যাক। প্রথমবারের মতো চাংওয়াকে জিপসি বংয়ের চ্যানেলে দেখে নিন। কাঠের ভারী দরজা ঠেলে ভেতরে ঢুকলেই বাতাসে অ্যালকোহলের গন্ধ আপনাকে আবিষ্ট করবে। সামনেই একটা ওয়েল স্টকড বার কাউন্টার। দিনের শেষে অফিসের পরে যেসব মানুষেরা গলা ভেজাতে এসেছেন তাদের ছোট ছোট গ্রুপ, তাদের নিজেদের মধ্যে আড্ডা, কখনো বরফ, কখনো সোডা, কখনো আবার করে সুরা চেয়ে ওয়েটারদের প্রতি ডাক, এই সব কিছু মিলিয়ে অফিস পাড়ার একটা বার যেমন হয় ঠিক তেমনই। আমার সাথে অরূপ বাবু আছেন, শ্রী অরূপ রায়। প্রথমত থ্যাংক ইউ ভিডিওর পারমিশন দেওয়ার জন্য এরকম একটা বিজি টাইমে। আমি যখন আসতাম সেই সময় তো রোস্টেড চিলি পোর্ক খুব ফেমাস ছিল, এখনও আছে রোস্টেড চিলি পোর্ক। এখন আর পোর্ক খাই না। আর ফিশ ফিঙ্গারও খুব জনপ্রিয় ছিল সেই সময়। এখনো ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গারটা এখনো জনপ্রিয়। আচ্ছা, আমাদের তার সঙ্গে আপনার উইথ বোন চিলি চিকেন, হ্যাঁ, এটা আপনি ক্যালকাটায় কোথাও পাবেন না। আচ্ছা, এখানে কোনো প্রোটিন থাকে না। আচ্ছা, চিকেনের উপর কোনো প্রোটিন দিই না। আগে আমাদের এটা দেশি মুরগি দিয়ে হতো। আচ্ছা, এখন আপাতত দেশি মুরগির ক্রাইসিসের জন্য আমরা এখন আপনার কক দিয়ে করছি। ওটা ওই ফ্রাইড চিকেন চিলি যেটা ছিল, ফ্রাইড চিলি চিকেন, ফ্রাইড চিলি চিকেন উইথ বোনটা যেটা, রাইট, ওটা আমাদের অথেন্টিক ডিশ। এটা এখনো চাংওয়া থেকে মানে, আচ্ছা, মানে ড্রিঙ্কসের সাথে ওইটা ফিশ ফিঙ্গার এইগুলো চলছে। হ্যাঁ, পোর্ক চিলি, এটা তিনটে আর ফিশ ফ্রাই এটা। আচ্ছা, আরেকটা ছিল না পোর্ক লিভার চিলি বলে একটা ছিল, চিকেন সরি চিকেন লিভার চিলি ছিল, চিকেন লিভার চিলি, হ্যাঁ, সেটাও ঠিকঠাক এরকম, সেটাও এখন একই আছে। আর এমনি মেইন কোর্সের জন্য, মেইন কোর্সের জন্য দেখুন আমাদের স্পেশাল রাইস আছে, স্পেশাল চাউমিন আছে, গ্রেভি বলুন, হাক্কা বলুন, দু রকমই আমরা সার্ভ করি এখানে আমরা। আচ্ছা, আর তার সঙ্গে সাইড ডিশ সেজওয়ান আছে,
তারপরে মাঞ্চুরিয়ান আছে, গার্লিক চিকেন আছে। আপনি কত বছর ধরে চাংমা? আমি আছি নিয়ার অ্যাবাউট 40 ইয়ার্স এখানে কাজ করছি। আমি 40 বছর হয়ে গেছে। মানে 83-84 সালের ওই সময় থেকে? আমি হাইটিথি থেকে আসছি। আমি অ্যাকচুয়ালি রিটায়ার হয়ে গেছি। আচ্ছা। আমার ম্যাডাম আমাকে মানে কি বলবো, আমাকে আবার ডেকে পাঠিয়েছেন, তুমি কাজ করো এখানে। আগে যারা আসতেন ড্রিঙ্কসের জন্য, খাবারের জন্য, সেই ক্রাউড আর এখনকার ক্রাউডের মধ্যে কি ডিফারেন্স দেখেন? একটু ডিফারেন্স হচ্ছে দাদা, Difference সময়ের সঙ্গে সব চেঞ্জ হচ্ছে। চাংওয়া বার অ্যান্ড রেস্টুরেন্টের কথা আমি প্রথম জানতে পারি শ্রদ্ধেয় সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা থেকে, হর্ষবর্ধন গোবর্ধন। তারপর 90-এর দশকে 91-92 সাল নাগাদ আমি প্রথম এখানে আসি আমার বাবার সাথে। আর তারপরে চাকরি জীবনে বেশ কয়েকবার আমি চাংওয়ায় এসেছি টু হ্যাভ ড্রিঙ্ক, টু হ্যাভ গুড টাইম উইথ ফ্রেন্ডস। এই জায়গাটার মধ্যে না একদম কড়া হুইস্কির গন্ধ, মানে আপনি যখন ঢুকবেন মানে দ্যাট স্মেল উইল গ্রিট ইউ। আমি ড্রিঙ্ককে প্রমোট করছি না, কিন্তু এই জায়গাটা মূলত বারকাম রেস্তোরাঁ তো। আর এখন একটা মানে যে সময় এসেছি একদম বিজি, ব্যস্ত এদের সময়, মানে একদম প্রাইম টাইম বার অ্যান্ড রেস্তোরাঁ। বোনলেস চিলি চিকেন, চাংওয়ার এই আইটেমটা অ্যাজ এ স্টার্টার হিসেবে খুব জনপ্রিয়। একটা পাতলা কোটিং আছে, কোনো হালকা করে সসে টস করেছেন এবং কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছেন। বাইরের কোটিংটা পাতলা পাতলা, খুব একটা মোটা কিছু নয়, জাস্ট চিকেনটাকে কোট করেছে। এই যে ভেতরে এই রকম একটা চিকেন আছে, চিকেনটা আগেরটা অতটা ময়েস্ট ছিল না, এইটা চেক করা যাক কীরকম। স্পাইসি নোট আছে একটা, কাঁচা লঙ্কার চিচ্চিরে ঝাল টাইপের ব্যাপার। এইটা অ্যাজ এ স্টার্টার হিসেবে ড্রিঙ্কসের সাথে খুব যোগ্য সঙ্গত দেবে। চিকেনটা আর একটু ময়েস্ট হতে পারত, তবে মোটের ওপর আমার ঠিকঠাক লেগেছে। চাংওয়ার আরেকটা স্পেশাল স্টার্টার আইটেম, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। 8 পিস থাকে পোর্শনে, পাতলা একটা কোটিং, তার ভেতরে এই রকম পরিমাণে মাছ আছে। দেখুন, মাছ একেবারে উজ আউট হচ্ছে ভেতর থেকে, দারুণ সুন্দর। যারা ড্রিঙ্ক এনজয় করেন তাদের কাছে দুটো গো টু স্ন্যাক আছে, দুটো গো টু অ্যাপেটাইজার বলবো আমি। তাদের মধ্যে একটা হচ্ছে এই ফিশ ফিঙ্গার, আর একটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেনটা ঠিকঠাক ছিল, ফিশ ফিঙ্গারটা খাওয়া যাক। এই ফিশ ফিঙ্গারটা দারুণ দারুণ। এই ফিশ ফিঙ্গারটা ভেতরে ফ্লেকি নরম মাছ, যদিও মাছটা বাসা কিন্তু খুব ওয়েল সিজনড। এই ফিশ ফিঙ্গারটা আমার দারুণ লেগেছে। চিলি চিকেনটা খেয়ে আমার অতটা এক্সপেকটেশনকে ম্যাচ করেনি, এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আমার ছবি টবি তোলার চক্করে, কিন্তু দিস ফিশ ফিঙ্গার ইজ ভেরি গুড। মাছের পরিমাণটা আরও একবার দেখুন, ভেতরে এই রকম মাছ আছে আর একদম পাতলা কোটিং আছে একটা। ওহো দারুণ। যদি কাসুন্দি দিত তাহলে আমার বাঙালি অন্তরাত্মা আরও পরিতৃপ্ত হতো, কিন্তু যে মেয়োনিজটা দিয়েছে সেটাও এটাকে দারুণ সংবাদ দিচ্ছে। চাংওয়া স্পেশাল ফ্রায়েড রাইস, এটা মিক্সড ফ্রায়েড রাইস। এর মধ্যে পোর্ক বাদ দিয়ে প্রন আছে, ছোট্ট ছোট্ট শ্রিম্প, চিকেন আছে, ডিম আছে এবং প্রচুর পরিমাণে ভেজিস আছে। শেজওয়ান চিকেন নিয়েছি আমি, সেমি গ্রেভি করতে বলেছিলাম শেজওয়ান চিকেনটাকে, আর বলেছিলাম স্পাইসনেসটা মডারেট রাখতে। স্পেশাল ফ্রায়েড রাইসের যা কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটিটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট, একেবারে প্রচুর পরিমাণ কোয়ান্টিটি আছে। এটা দারুণ সুন্দর দেখতে, অনেক রকমের ভেজিটেবল আছে, বিনস আছে, স্প্রিং অনিয়ন গ্রিন আছে, মটরশুঁটি আছে, গাজর আছে, ভালো পরিমাণ শ্রিম্প আছে, ডিম আছে এবং আছে চিকেন। কোয়ান্টিটি হিউজ আছে এটার মধ্যে। ফ্রায়েড রাইসের সাথে এই শেজওয়ান চিকেনটা নেওয়া যাক। শেজওয়ান চিকেনটা আমি বলেছিলাম যে একটুখানি অল্প স্পাইসি রাখতে। হা, এর গ্রেভিটা তো একদম লোভনীয়। শেজওয়ান চিকেনের গ্রেভিটার মধ্যে প্রথমেই যেটা হিট করেছে সেটা হচ্ছে একটা হালকা সারনেস, হালকা একটা টকটক ব্যাপার। তারপরে যখন একটা দুটো কামড় আমি খেয়ে নিয়েছি, চিবিয়েছি, তখন একটা চিচ্চিরে চিচ্চিরে ঝাল। ফ্রায়েড রাইসটা বেস্ট খেতে, যেমন একটা ঠিকঠাক ফ্রায়েড রাইস খেতে হয় আর কি। এতে যে পরিমাণ উপকরণ দেওয়া আছে তার পরিমাণ প্রচুর এবং রাইসেরও কোয়ান্টিটি প্রচুর আছে। রাইসটা খেতে বেশ সুন্দর, শেজওয়ান চিকেনের গ্রেভির সাথে খেতে ভালো লাগছে। রাইস কিন্তু মিডিয়াম সাইজের দানার রাইস আছে, প্রচুর পরিমাণে ভেজিস আছে, চিকেন আছে, এগ আছে, প্রন আছে। শেজওয়ান চিকেনের একটা পিস টেস্ট করা যাক। এই চিকেনটা কিন্তু আগের যে ফ্রাইড চিলি চিকেনটা খেলাম অ্যাজ এ স্টার্টার তার থেকে ময়েস্ট অনেক বেশি, এটা খেতে বেশ লাগছে।
দারুণ সুন্দর। ফ্রাইড রাইসটা আমাকে আমার ছোটোবেলার স্বাদ মনে করিয়ে দিয়েছে। সুন্দর, দারুণ সুন্দর। অনেক বছর পরে এলাম আর খাবারটা আমার ডিসেন্ট এবং এনজয়েবল টেস্টের লেগেছে। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রকম ভিডিও বার রেস্টুরেন্টের, কোনো ক্লাসিক বার রেস্টুরেন্টের যাদের সাথে কলকাতার একটা ঐতিহ্য জড়িয়ে জিপসি বংয়ে দেখতে রাজি আছেন কিনা। বাকি আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা বিচক্ষণ এবং বুদ্ধিমান। ভিডিও দেখে কী করতে হয় জানেন। ভালো থাকবেন। গুড নাইট। আমাদের সব্বার প্রাণের শহর, মনের শহর কলকাতার একটা মায়াবী সন্ধ্যের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। সবাই খুব ভালো থাকুন আর দুর্দান্ত একটা ভালো উইকেন্ড কাটান। টাটা, হ্যাভ এ গুড নাইট।